সালাম আলাইকুম বড় ভাই মেজো ভাই। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। কিতারে ভাই, কিতা ভালো আছো নি? জি ভালো আছি। আপনারা কিতা গরু আছেন নি না খামো? না, আমি আমিও আছি কাম রে। থেকে আইছি রে ভাই। আপনার নু ভাই সাহেব দেশ থেকে তো বুঝা যায় না তা কোন সময় খামো তখন কোন সময় গরু তখন বেড়া লাগি যাইতো। না না ওই ঠিক আছে, এটা দ্বারা লাগি যাইও। আমার এক কাপ চা দিও চান মান্যার, এটা আর গরু ও আছে নি বিস্কুট পালা। বিস্কুট দিও, বাটার এ টুস দিও। আমি এখন তো বড় ভাইয়ের ঘর আইলে এবারে চা খাইতে আলাম নিরবো। আচ্ছা রা ভাই সাহেব তোমরা চা খাইবেন রে ভাই সাহেব আগে আমার মা তো আমি কেতা লাগি ফোন করলাম। কি তৈছে? মানে বিষয়টা হইলো কিতা কইতাম তোমার তাইতে। মানে তো গরমের সময় হচ্ছে বা আম খাটলি বাড়াই আসছে। হয় হয়। আম ফাটলি বার হইতে তো ভালো, আম খাইতে আমরা তো আম কাঠের বাগান আছে। হয়, হয়। কি তৈছে? আপনার বাগানের মাত মাত্রাম না বা আগে আমার মাত বুঝো রে বা। আচ্ছা আম খাটলি বাড়াইছে মানে আমার ফ্রেন্ড যে তুই আছেন তা অকলটির হরু বাড়ি থেকে আম খাটলি ইস্তারে খাই আসছে তারা। আচ্ছা। আচ্ছা। আমার হরু বাড়িতে তারা দিবার কোনো খবর নাই। আজকে যার কি এই মাসের 15 দিন যার কি কোন দিন খাওয়া হইতো তারা আমার ইফতারি। এ কিতা কইবে? আম আম কাটলে খাইতে নি তুই? আম খাটির ইফতারি খাওয়া হইতো না নিবা। হ্যাঁ দেখ, এটা কিতা তুই মাতে আম হইছে? আম খাটলো সময় যার কি বা ইটা ইটা খাবাই লাগে দেশে তোমরা এটা জানো না নি। আমার মান সম্মান আর থাকেন না একবারে। আমার অকল ফ্রেন্ডে অকলটে তারা খাইয়া আসছে তারা হরু বাড়িতে গিয়া। তোর কিতা আমি এই তুই আম কাটলি খাইতে তোর কিতা কোনটার অভাব আছে নি? আমার অভাব থাকলো না করি এই তারা তারা দিত না আমার এইটা। ইটা তারা আমি তাই নাকি তারা দিত খাওয়ার না। করবা। তুই বন্ধ কর, বন্ধ কর। তারা দিত না, ওবা বড় ভাই আমার কৌকা চাই। হে বিয়া করছে, তার হে তো জান্য অন্য বিয়া করছে। যে এরা সব সময় এই যে কালচারর আমরা বাংলাদেশের যে সময় যেটা ব্যবহার করেন আর দেওয়া হয়, ফিটা হৌকা, ইফতারি হৌকা, আম কাটলি হৌকা, তারা ইলা সম্বল নাই। তেই হে ইতে কিতা মাতি? ও সম্বল নাই ও আইলে জাগাত। ওই সময় কইছি বলে আমি গরিব বিয়া করতাম না। বড় ভাই পাগল হইছিল ওই সময় বিয়া করাইবার লাগি অন। ভাই হানি হানি ফোন তারে বুঝাইতে 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 আমার মাথার চুলুল করে গেছে রে ভাই। আমি আর তারে বুঝাইতাম পারতামও নাই, বুঝছো তুমি? প্রতিদিন তার দেশ থেকে একটা না একটা প্রবলেম থাকে। এ মাথার দোষ দরিল চিনিবে, আল্লাহ আমরারে দিতে কম দিছন্নি ধন সম্পদ। আমরা রাস্তা বাড়ির তো আম কাটলের বাগানে ভরা, গাছ হলতে ভরা। তুই হোর বাড়ি থেকে আম কাটল খাইতি, এটা কোন ধরনের মা? আরো আমার ফ্রেন্ড হল তোর হরবার থেকে খাবার না নিবা তে আমি পাইতাম না নি। আমার একটা মান সম্মান আছে না নিবা গায়ের মাঝে বা। হ্যাঁ তোমরা দেখি কিছু বুঝাত নাই বুঝলাম না। তোমরা জানুর বার গেল লন্ডন বইতে আসছো আমি তো গ্রামও আছি বা। গেরাম আচতে খিত হইছে এমন কথা আছে নি তোর হোর বাড়িতে তোর আম কাটলে খাবাই? তুই বেটা তুই কোন হাদিস ভাই? আম হাদিসের খাটলি কোন সময় তো আম লেখা আছে খাটলি নি? খাবাইতো বা। আরো মানুষে খাবার না নি আমার আমারে খাবাইতো না তারা। এটা তো লাগে তোল্লা খান দেশের মানছি এটা দলিল বানাইছো নকল যে আম কাটলে খাবাই। তুই এটা কোন ও হাদিসও লেখা আছে ভাই নি, কোনো কিছু তুমি তো আছে তোর নি? ভাই তা বুঝাত না তোমার এই সময় কইছি বলে আমি কেন করতাম না বিয়া ইতা গরিব। তুমি এখানে তুই পাগল হইছো গরিব ওই টান সময় মারি বিয়া আনস করাইবার কি লাগে তার আমারে। লাগি? তুই কেন গরিব টান মারি আনস কি তার লাগি? কেন গরিব দলিল লগে প্রশ্ন কিতা? তাহলে তো তারা খাবার না বা আমারে। তে একজন মানুষের যে তৌফিক থাকলো যে তোমার আম কাটলে খাবাই, তুই বইটা তো কোনো হাদিসও লেখা নাই। তুই তো কিতা মাতস? তুই তুই কিতা করতে আমারে খো বুঝি দেন বড় ভাই, আমি বুঝি দেন কিতা করতে তুই? তুই বুঝ আমার আমার মাথায় কি মু হাল গরম। ভাই সাহেব। আমার ফ্রেন্ড হল তো জেলা খাবাইছুন কার মানুষরে ওলা আমিও খাবাইতাম। তা আমার তারার হুর বাড়িতে দিছে হে তারা খাবাইছে অকলটি রে মানে আমি খাবাইতাম না নি। তুই খাওয়াইতে নি তোর ফ্রেন্ড বন্ধুরে? ওই ওটা হয় করতে নি? তুই এক কাম, বড় ভাই সাহেব এক কাম করো। হে তার ফ্রেন্ড বন্ধুরে দেখাইতো, বুঝছো নি, যে আমার হুম। হোর বাড়িতে কে আইছে না আইছে। তুই এক কাম কর রে ভাই, তুই যদি তোর ফ্রেন্ড বন্ধুরে খাবাইয়া যদি তোর ইজ্জত রক্ষা করতে হয়, আমি ফাটাইয়া দিলাম 20,000 টাকা খাইলকু। তুই অগুন্দি আম খাটর কিনিয়া তোর ফ্রেন্ড হলরে খাবাইয়া তোর ফ্রেন্ড হলর গেছে বড় হয়ে যাবে না। ঠিক আছে না নি? ও যে সময় ও 20,000 টাকা দিয়ে আম কাটলে কিনস তুই, কিনিয়া তোর হোর বাড়ি তো দাওয়াত দিস। উবা হানিফ, একজন হানিফ এটা তো একজন মানুষ। ফাইমুনে পড়ে, তুই দিবেনে পড়ে। আগে তারে কিছু কথা আমি কইতেন। পয়লা নম্বর ওয়ান কতই লগিয়া, একজন ফুরির বাপ ঠেকলনি ফুরি বিয়া দি যে তোমার আম কাটলে খাবাই তুইব, ইস্তারি খাবাই তুইব, ইটা খাবাই তুইব। একজনের কিবা আর্থিক অবস্থা বালা নাই, তখন হে তার ঘরের গরু একটা বেচ্চা, ছাগি একটা বেচ্চা লোন আনিয়া তোমার আম কাটলে খাবাই তুইব। এটা কোন কিন্তু ধরনের এটা কথা? এটা গ্রামের রুসুম পড়ে গেছে রে বা। না না, এটা রুসুম পড়লো কামিল বুঝরে ভাই। এটা কোনো হাদিসও লেখা নাই, কোরআন শরীফ কোনখানেও লেখা নাই। এটা আমরা বাঙালি হলতে এটা একটা কালচার বানাইছেন, হাদিস তৈরি করেছেন যে আম কাটলেও তা খাওয়ানি লাগবো, এটা নিজস্ব দলিল তৈরি করেছেন। হাদিসও এটা কোনো কিচ্ছু আইছে না। সে
খাবাইছে আমরা গ্রামও খারে খেয়ে খাবাইছে ইটা তুই দেখিস না কিতা কইছি বুঝছত নি তুই আমরা দেখান করাম তুই এখান কর মানুষের কথায় তাল দিস না মানুষের লয় কম্পিটিশন করিস না হানিফে দেখান কইছে যে তোর যদি আম কাটলে খাওয়াও লাগে আমরা তোরে পয়সা দিম নে তুই ও পয়সা দি তুই গাঁর তোর ফ্রেন্ড বন্ধু দ্বারা আম কাটলে খাওয়াইতে চাস তুই খাওয়াইলা তোর হোর বাড়ির রান্না খাওয়াইস তুই তুই যদি ওখান আমরা তুই বাইরে ওখান হইতে বিলে আমি আমার হরুরিরও আম কাটলে খাওয়াইতাম বা মানুষ ওর বাড়ি থেকে না খাই কিন্তু আমি এবার খাইতাম নাই আমি উঠতে তারারে খাওয়াইমু আমরা দুই ভাই আরো বেশি খুশি হইলাম আমি খুশি হয়ে গেলাম রে ভাই সাহেব। বুঝছি রে বা আমি তো ইনো খয়রাম হকটার লাগি খয়রাম মধ্যে আমি দেখলাম মানে আমার ফ্রেন্ড বন্ধু কল ধরে খাবায় মানে তারা হুরবাড়িতে খাবায় রো এরপরে গ্রামও তো এটা চলছেও ওলা তো খাবায় রো একে অন্যরে তো খাবায় রইলা আনিস আমার তুই তুই আমার তারে আমি তার চিন্তা করছি লগে তো তুই আমি তো চিন্তা করছি না তারা যদি না মারে তা আমার তো মান সম্মান যাইব না নি ভাই আনিস তুই তারে তারে বুঝা রে ভাই আমি খান থেকে এমনি আজকে আমার মাথাত বিষ বুঝছত না আইয়া তুই তারে বুঝা তুই এক কাম কর, আমি যেখান তোরে কইছি তুই ওখান করিলা, তোর যদি মান সম্মান লইয়া টান দে বুঝছত নি, সেনে হৌর বাড়িতেই মাইসে খাইতো, মাইসে হরি হরি হরে এখানে আইনা দাওয়াত দিয়া খাওয়াই না, উল্টা তুই উল্টা করিয়া দেখা বুঝছত নি, তো ও জিনিসটা ফাল্টিব, খালি কন্যার কাছ থেকে আইনা খাইতা, কন্যার কাছ থেকে দামান্তর কাছ থেকে তারা খাইলে সমস্যা কিটা? হ্যাঁ, লাগে যেমন পুরীর বাপ টেকছে কি বিয়া দি পুরীরে যে আম কাটলি খাবাও ইস্তারি খাবাও তে তোমার দামান দে খালি বোঝো তেল মারো তারা বিপদে বললো নি একজন মানুষ পুরীর বিয়া দি কিতা কইতাম রে ভাই, তুই তো একজন বুঝদার মানুষ বে। তুই ইলা অবুঝদারি মাত কোন দিন থেকে খার গেছে ইতা খার সারলা মাতস আমি বুঝি না। তুই এক কাম কর, তুই এক কাম কর বড় হিসাব খাইলকো আমি দিলাই মনে তারা ভাটাইয়া, তুই এক কাম কর রে ভাই, তুই অগুন পাইলে তুই বাড়িত সুন্দর করে তোর ফ্রেন্ড বন্ধুরে আইনিয়া তোর হোর বাড়িরে কুটুম খেস যারা আসন তুই দাওয়াত দিয়া তুই উল্টা দেখাইয়া দে, জেলা সমাজও জেলা তারা করে তুই সমাজরে দেখাইয়া দে যে খালি হোর বাড়িতে খাওয়া লাগে না, নিজেও হোর বাড়ি তারা খাবার যায় বুঝছো নি? তোর লগে একমত ভাই আনিফ আমি এটা আমি একমত তোর লগে তারে তার মাথা ঠান্ডা করি ওখান শুনতো আমরা দেখান ওখান করাম তুই তোর ফ্রেন্ড বন্ধুরে দেখাইয়া দে যে তোমরা হোর বাড়ি থেকে আন্না খাও আমি আমার হোর বাড়ি থেকে আন্না খাই না আমি উঠতে খাবাই তুই ওটা দেখাইয়া দে আচ্ছা আমরা ঠিক খুশি আছে হইবো, বড় বিয়ে ভাই বাড়ি মেজ করি। ভাই ঠিক আছে তোমরা কথা আমি বুঝছিও না আসলে এটা এই আমরা এই হুরবাড়িতে এলা জুলুম হইলে আসলে এটা আসলে ঠিক নাই আমরা এইটা আসাম আমরা বোঝা উচিত আমরা তো আল্লাহ কম দিছে না চাইলে তো আমরা আমরা নিজের টাকা দিলে করতাম পারি না হলে হয় আমরা চাই হুরবাড়িতে খাইতাম আসলে এই জিনিস এটা রং বড় হিসাব আমি এখন যদি চেঞ্জ হই আমার দেখা দেখে আরো 10 চেঞ্জ হইব যাও আজকে থেকে একটু কথা আসাম হইলে কিন্তু। আমি আমার হুরবাড়িতে কোনোদিন আর কিছু চাইতাম নাই কোনো ও ধরনের ও কোনো ভালো বিষয় ভাই, করতাম নাই আমি আজকে থেকে কথা দিলাম তুই আমার ভাই হইয়া ও দেখো যে কথাগুলো কইছো দেখুন আমার কলজার লাগি গেছে রে ভাই, আমি খুব খুশি হয়েছি। আমিও রে ভাই ঠিক আছে রে ভাই, আর দিমুনে আমি যোগাযোগ করিয়া দিমুনে বড় হয়েছে আমি দিমুনে কালকে তার লগে সিস্টেম দিয়ে করিয়া। আচ্ছা বড় না হিসাব তো আপনিও কিতা করেন জানো আমার সোনালী ব্যাংকে পাঠান জানো এই জনতার দিন না জানো সোনালীর দিন জানো আচ্ছা আচ্ছা দিমুনে তোর লগে আমি ফোন হানিফে করে দিমু। এক কাম করিস আমরা বিজনেস অ্যাকাউন্ট থেকে পাঠাই দিস পয়সা বুঝছত নি তারে আচ্ছা আচ্ছা বড় আচ্ছা হিসাব আচ্ছা ওকে ঠিক আছে অনেক বাক্কার আইতেই হয়েছে রাখি দিই অনেক ওকে আচ্ছা ওকে ভাই, ঠিক আছে রাখি দিই ওকে আমিও রে রে ভাই, ভাই ওকে ভালো থাকিস রে ভাই, ভালো থাকিস। ওকে আসসালামু আলাইকুম ওকে ওয়ালাইকুম সালাম